এবার পিছনে ধাক্কা দিও না, হ্যাঁ? এই আসপিয়া কই? আসপিয়া কি 1 তারিখ থেকে আনন্দটা গিয়ে পড়বা না এখানে পড়বা? এখানে পড়বা? সায়েন্স স্যারের পরে পড়াবো কিন্তু, সায়েন্স স্যারের ব্যাচের পরে পড়াবো, সেখানেই পড়তে পারো। মানে অলরেডি 6-7 জন হয়েছে, 6-7 জন হয়েছে। তার মধ্যে আদমজির ফার্স্ট গার্ল আছে, কুরবাটাল শাহিনের ফার্স্ট বই আছে, শুধু ইংলিশ ভাষণে ব্যাচ এটা। দাও একটা সিট দাও আমারে। এই সামনে ফ্যান আছে কে? সামনে ফ্যান অফ করে দাও। এই আমি না, সামনে ফ্যান অফ করে আসো তো। হ্যাঁ সিকিউ কই? সবাই করতে পারছো? ক নাম্বার e⁻ln 10x 1/tan−1x এত এত। কি প্লাস এক্স করতে আসছে? এই প্লাস করে এক্স করতে আসছে? ও বাট তুমি 0 পেয়েছো, এটার জন্য। পরেটা দেখতেছি, sin 3x ডিফারেন্সিয়েশন হয় নাই, গ নাম্বার হয় নাই। তুলনা করলাম, এটা ক নাম্বার হয়েছে? খ গ কই? 20-2 পাইছো তুমি, কে পারছো? আমি করে দিচ্ছি। হ্যাঁ বলো। না কি? এই sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ও কি বলছিলাম, f(x/) আচ্ছা আচ্ছা, দেখি তোমার এটা না হয়নি। এখানে নিচে আমার 0 বসানো এখানে। হ্যাঁ তোমার ঠিক আছে, একটা ঠিক আছে, একটা ঠিক আছে, 2টা ঠিক আছে। তোমার কথা একটু ভালো করে দেখতে হবে পরে। আর কেউ আসো। হ্যাঁ তো সেটা না হবে। কে ক নম্বরটা? এটা প্রথম কোয়াড্রেন্ট না? ফার্স্ট কোয়াড্রেন্ট না নাকি কোন কোয়াড্রেন্ট? হ্যাঁ তাহলে মাইনাস হবে, দেখতেছি দাঁড়াও। এই যে একজনের ক নাম্বারটা হয়েছে, এটা কার? না তোমাদের কথা একটু ঝামেলা আছে। ওকে আমি করে দিচ্ছি। কোশ্চেনটা কই, কার কাছে বলো তো? দাও, কার কাছে কোশ্চেন আছে দাও, লিখবে কই দিলে তুমি? ওকে লেখো দিলে। ওকে আগের দিনে সিকিউ দিয়ে একটু সলভ করে দিই, দেন আমরা ক্লাস শুরু করছি। যারা শীট পাও না ক্লাস আসে শীট নিয়ে যাবা, করতেছে শুনে। তার আগে তোমরা তোমরা যদি ভালো করতে চাও পড়ালেখায়, ক্লাসে ঢোকার পরে একজন একজনের চিনবা না, ঠিক আছে? এমনভাবে ক্লাসে ঢুকবা যে তুমি আমার ছাড়া আর কাউরে চিনো না, ঠিক আছে? এই যে গল্প করতেছো একসাথে মিলাই মিলাই বসতেছো, মিলাই মিলাই বসা বাদ দিবা। বলো
ও ঠিক আছে, যদি এইটুক সময় বান্ধবীর ভালোবাসাকে উপেক্ষা করতে পারো তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে। পড়ার সময় তুমি এই যে মিলায় মিলায় বসা, একটু গল্প করা, হালকা করে, এগুলো করা যাবে না। ঠিক আছে, বুঝছো? আগের দিন আমি কি বলছিলাম, লনের পেটে যদি ও না, ঠিক আছে তো, ঠিক আছে। আচ্ছা প্রথমে ও হয়েছে কারটা জানো, টি-শার্টটা হয়েছে, প্রথমে কি ধরবো এটাকে? ওকে, ই টু দি এক্স ধরলে তাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? একবারে করবো আমরা, তাই তো? তো প্রথমে এটাকে ধরলাম ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এগুলোরা ফর্মুলা মুখস্থ করে নিবা। এরপরে ধরবো কি লন এক্স। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। এরপরে ডিফারেন্সিয়েট করবো কাকে? ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/1 + x² এরপর ডিফারেন্সিয়েট করবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স। তোমার সবারটা গেছে। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার লন, তোমাদেরটাই হয়েছে, আমি অন্য একটা জিনিস চিন্তা করতেছিলাম। সো ঠিক আছে, তোমাদেরটা এইটা উপরে আর নিচে হচ্ছে এর বাইরে যে যা লিখছো সব ভুল। একজনে পাওয়ার যোগ করছো, ওটা ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে। কারো কোনো কোশ্চেন আছে, কোনো আর্গুমেন্ট আছে? মাহিমা বুঝছি। একটু গুছাই লেখা ভালো হবে না এমন না, তুমি 2 মার্ক আসলে 2 মার্ক আসবে। সো তুমি অ্যাটলিস্ট 2টা লাইন না লিখলে কেমনে হয়? ঠিক আছে, মানে জাস্ট গুছাই দিলে আর কি, এক জায়গায় করে দিলে, উপরেগুলো উপরে, নিচে নিচে। সিনারিও সরি বি নাম্বারে ছিল যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ π/2 - x এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। বুঝে দিলাম এটা। কি কি করছো এতক্ষণ ধরে তুমি? নিজে নিজে করো, নিজে নিজে করো, এটা নিজে নিজে করা যায়। ফাংশন অফ এক্স দেওয়া আছে হচ্ছে sin3x, তাই না? আমাদের বলছে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ π/2 - x এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে ফাংশন অফ এক্স মানে কত? sin3x, আর এটা হবে sin π/2 - 3x। ভুল করছো, তাই না? দেখো না, 3/2 কেন? এক্স এর জায়গায় এটা বসবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট। দেখছো আমি ভুল করছি। রিপ্লেসিংটা ভালো করে করবা, হ্যাঁ এই ভুলটা সবাই করবা। এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় কি বসাবো? π/2। তাহলে এই যে হাফসা ঠিক করছে, আমি ভুল করছি। বুঝছি আমরা। এখন দেখি এটা কি আসে। sin3x আর sin3π/2 - 3x। 3π/2 মানে কোন ঘর? এই ঘর। তাহলে এটা মাইনাস cos 3x হবে কিনা বলো? তাহলে হচ্ছে মাইনাস tan 3x। এখন তুমি মাইনাস tan 3x কেও ডিফারেন্সিয়েট করতে পারো, অথবা শুধু tan 3x কে করতে পারো, করে পরে মাইনাস বসাই দিলাম। সো আমরা লিখি যে লেট জি অফ এক্স, যেহেতু এফ অফ এক্স ব্যবহার করা হয়েছে, আমি মাইনাসটা বাদ দিয়ে করতেছি। কোন কোয়াড্রেন্ট এটা? কোন কোয়াড্রেন্ট? 3π/2 না, থার্ড কোয়াড্রেন্ট। তো ধরলাম জি অফ এক্স হচ্ছে এত, তাহলে জি অফ এক্স প্লাস এইচ সেটা হচ্ছে tan 3। পরে অ্যাড করবো, যদি ধরো এটা যা আসবে লাস্টে অ্যান্সারে মাইনাস লিখে দিব। মাইনাসটা বারবার লেখা ঝামেলা না, এই জন্য বাদ দিলাম। এরপর লিখবা কি লিখবা? উইথ দ্য হেল্প অফ ফার্স্ট প্রিন্সিপাল। উইথ দ্য হেল্প অফ ফার্স্ট প্রিন্সিপাল মূল নিয়ম অনুসারে ddx অফ জি অফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1/h g of x plus h minus g of x
মূল নিয়মের সূত্রটা লিখলাম। হ্যাঁ, আমি সামনে আসো, এখানে বসো, তিসা জায়গা দাও। ক্লাস বলতে কি এছাড়া কি করতে চাচ্ছ বলো? এটা ছাড়া কি করতে চাচ্ছ? হ্যাঁ, ধরো যে আমরা ডিফারেন্সিয়েট করে কি যা আসবে তার সাথে মাইনাস অ্যাড করে দিব পরে। দেখো আমি মাইনাস লিখি কি লিখি না এটা দেখো। আর যাবো, আর যাবে যাও। এইটুকু থেকে আরো কোনো অসুবিধা আছে? মান বসাও। এই দুইটা শিখে খুব ভালো করে করবা। এখন সাইন কস করে ভাঙো। হ্যাঁ, কই যাচ্ছেন? যান। শেফ স্যার গ্লাস দুটো লাগাই দিয়েন আমার। শেফ স্যার গ্লাস দুটো লাগায় না, চাবি নাই তো, আমি তো পরে খুলতে পারবো না। এটা খোলা, এটা খোলা, তাহলে ঠিক আছে। ওকে, আমি আসি 1 ঘন্টা। লিমিট h টেন্স টু 0 1/h sin 3x plus 3h into cos 3x minus cos 3x plus 3h into sin 3x কি করলাম? আর গুণ করলাম, তাই না? ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এখন উপরে কি কোনো ফর্মুলা হয়েছে বলো? সাইন a মাইনাস বি, শিওর? তাহলে সাইন a মাইনাস বি, আর নিচে দাও কেটে, কেটে দিলাম। সো এখন আমি লিমিটের নিয়ম অনুসারে কি লিখবো? লিমিট h টেন্স টু 0, আমরা বলছিলাম সাইনের পেটে যা থাকবে নিচে জোর করে তাই লিখবা। লিখতে গিয়ে কি বেশি লিখছি? এই 3টা বেশি লিখছি, ব্যালেন্স করে দিলাম। আর বাকিটা যা আছে লেখো। এখন লিমিট বসাও। লিমিট বসালে এটা হবে 1 ইন্টু 3 ইন্টু কস এইচ এর মান 0 বসালে 3x, আর এখানে cos 3x, তাহলে 3 sec স্কোয়ার 3x। ঠিক আছে তোমারটা। দেয়ারফর ফাইনালি আমরা লিখবো ddx অফ কত ছিল জানো? মাইনাস tan 3x ইকুয়াল টু, এই যে মাইনাসটা অ্যাড হবে। তুমি কি মাইনাস দিছিলা? তাহলে কেমনে হইলো তোমারটা বলো? তাহলে মাইনাসটা কেমনে হইলো? ঠিক আছে, হাফ সাইজে মাইনাসকে অ্যাডজাস্ট করছি। আচ্ছা, এটা মাইনাস আসতো তাহলে প্লাস হয়ে যেত আর কি। ওকে, তো যারা tan 3x এটা শিখলা তাদের cot 3x এটা পারা উচিত না? cot 3x এটা পারা উচিত। এখানে শুধু এখানে মনে হয় সাইন আসবে, আর কিছু না। একটা ফার্স্ট প্রিন্সিপাল পাবাই পরীক্ষায়, ঠিক আছে? তো ভালো করে করবা, মূল নিয়মের যে কোনো একটা ডিফারেন্সিয়েশন দিবি। এটা গেল এইটা। লাস্ট যে প্রমাণটা ওটা তো আমি শিখাইছি, তাই না? ওটা দেখাইলাম না। আমরা চলে যাচ্ছি কনিকের কোশ্চেনটাতে। এটা না, এটা নাকি? এটা কনিকের কোশ্চেন, এটা
কেউ না বুঝলে বইলো আমারে, তোমরা চুপ আসো মানে আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতেছো। সো না বুঝলে নিজ দায়িত্বে বলবা, সাথে সাথে বলবা, আবার বলো না স্যার শুরু থেকে বলেন সব কিছু। বলো কি বলছো আবার বলো। হুম, মানে প্রথমে মাইনাস দিয়ে পরে দিছি, কোনো ঝামেলা নেই। এখন তুমি যদি বলো যে স্যার আমি প্রত্যেক লাইনে একটা মাইনাস 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 দিয়ে করবো, করো, ঠিক আছে, আমার ঝামেলা এড়ানোর জন্য করছি, বাট কোনো প্রবলেম নাই। প্রবলেম হওয়ার কি আছে, আমি তো ফাইনালি ঠিকঠাক লিখলেই হইলো। এই মাইনাসের কারণে কি আমার অঙ্কে কোনো ঝামেলা হচ্ছে? হচ্ছে না। না তা কি দিছি? এক পাশ ফাঁকা তো, এক পাশ ফাঁকা তো, শুধু লাস্ট লাইনে গিয়ে লিখছি, শুধু ফার্স্ট লাইনে আর লাস্ট লাইনে লিখবা, বাকি জিনিস একই জিনিস লেখার দরকার নেই। সেকেন্ড সিকিউর সিনারিও দুটো আমি এখানে লিখতেছি। সিনারিও 1 হচ্ছে যারা বুঝে পড়ছো এরাই কেবল আমার কোশ্চেন অ্যান্সার করতে পারবা পরীক্ষায়। তোমরা যদি এই আশায় আসো যে স্যারের কোচিংয়ে পড়লে পারবো, যে পড়লে পারবা না, তোমাকে নিজে পড়তে হবে। যদি স্ট্রেট কমন পাওয়ার চিন্তা করো তাহলে তোমার খবর আছে। এই হচ্ছে দেওয়া আছে। তোমাকে ইনোভেটিভ হইতে হবে, চিন্তাশীল হইতে হবে, যে অঙ্ক নিয়ে চিন্তা করে, তাহলে তুমি আমার ম্যাথ করতে পারবা। ডিরেক্ট কমন পাওয়ার চান্সেস কম। এ নাম্বার বলছে এটার নিয়ামকের সমীকরণ বের করো, এটার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করতে বলছে। ওকে, তো এটাকে আমি আগে জেনারেল ফর্মে নিয়ে যাই। তাহলে কি পাচ্ছি, y-1, যাদেরটা হয়েছে একটু মিলাই নাও, আমি তো সময়ের জন্য সবাইটা দেখতে পারলাম না। তাহলে আমি কি বলতে পারি যে বড় হাতের y ইকুয়াল টু ছোট হাতের y-1, বড় হাতের x ইকুয়াল টু ছোট হাতের x, আর 4 এর মান কত, 1, তাহলে এর মান কত, 1/4। এখানে লিখবা যে y² ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে, ঠিক আছে, এর সাথে তুলনা করে, এই কি লিখবা, কম্পেয়ারিং উইথ দিস, হ্যাঁ, কম্পেয়ারিং উইথ দিস লিখবা। সো তাহলে দেয়ারফর নিয়ামক, নিয়ামকের সমীকরণ কি বলো, এক্স ইকুয়াল টু মাইনাস এ, আমার এক্স এর মান হচ্ছে এক্স, এটা হচ্ছে -1/4, অঙ্ক শেষ, 2 মার্ক। অথবা 4x + 1 = 0। এটাতে বলছে এল আর এল ড্যাশ বের করো, এল আর এল ড্যাশ বের করো। তো এল আর এল ড্যাশ দেখো, আমি আমি তো জানি যে এই লাইনটা x = 1, তাই না? এখন আমি যদি বের করতে পারতাম যে এটার ইকুয়েশন কি, ধরো এটার ইকুয়েশন y² = 8x, ধরো y² কি 8x, পরে এটাকে আর এটাকে সলভ করলেই তো পয়েন্ট দুটা পাই যেতাম, তাই না? তাহলে এখানে কিন্তু আসলে আমাকে ইকুয়েশন অফ প্যারাবোলা বাইর করতে হবে, যদিও বলে নাই, বাট বের করতে হবে। বুঝাতে পারলাম? সো আমি এখন দেখবো যে এটার ইকুয়েশনটা বের করা যায় কিনা। আচ্ছা, এখন কিভাবে চিন্তা করবো এটা দেখো, এটা মুছে দিব, এটা মুছে দিব, পিলোরা কি বুঝতেছো না মাথার বুঝে যাচ্ছে? ফর্মুলা শিখছো, ফর্মুলা জানো, প্যারাবোলার বিভিন্ন টাইপের ফর্ম, মানে প্যারাবোলার, ডিরেক্ট্রিক্স, ফোকাস, এই ফর্মুলাগুলো জানো? তাহলে তো মাথার বুঝে যাওয়ার কথা না, এটা এটা বুঝছো, জাস্ট এটাকে আমি ওই যে জেনারেল ফর্মে নিলাম, কম্পেয়ার করলাম, এরপরে ফর্মুলা বসাই দিয়ে
লিমিট ফর্মুলা জানো? ঠিক আছে, আমার সাথে বইসো আলাদা এক সময়, একটা ক্লাস করবো আলাদা, করলে বুঝা। লিমিটে আর কারো ঝামেলা আছে? লিমিটে এক্সট্রা ক্লাস লাগবে কার? একজন, ছিল না দুইজন, আর কেউ? তোমার এক্সট্রা ক্লাস লাগবে কেন? লিমিটে ছিল না? তারপর লাগবে 3 জন, আর কেউ? তোমার লাগবে 4 জন। এই পড়ার পরে তোদের পড়া আছে কারো কাছে? এই আমার পড়া শেষে তোমার কেমিস্ট্রি আছে? কার কেমিস্ট্রি আছে বললাম? তোমার আছে? তোমার আছে? তাহলে ক্লাস শেষে তোমরা বসবা আলাদা, ঠিক আছে? ক্লাস শেষে ওই গ্রুপ আলাদা বসবা, লিমিটওয়ালিরা বসবা, ঠিক আছে? বি নাম্বার কোশ্চেনে আসো। কোন ক্লাস নেওয়া লাগবে? এর আগের দিন ক্লাস করো নাই? একটা ক্লাসে সব কিছু আলোচনা করলাম, করছো না? এখন এরপর আমরা মাঝে মাঝে সিকিউ সলভ করবো, হয়ে যাবে। বা তুমিও সলভ করবা, করে প্রবলেম পেলে আমাকে দেখাবা, ঠিক আছে? আর যদি কোনো আলাদা কোনো ক্লাস নেই সেদিন জানাবো তোমাদের, তোমরা ক্লাস করবো, অসুবিধা নেই। ওকে, সো ও এখন তোমরা একটু, ওই সামিন কথা নাই, তোমরা একটু চিন্তা করো তো, আমরা এই যে আমরা আসলে কি করব? এটার ইকুয়েশন বের করবো, তাই না? তো ইকুয়েশন বের করতে গেলে আমার আগে জানতে হবে এটা টাইপ 1 না 2 না 3। তোমরা কোনটা দিয়ে করতে চাও বলো দেখি? আচ্ছা 3 বলছে একজন। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে এস বের করা, ডিরেক্ট্রিক্স বের করা, এরপর এসপি ইকুয়াল টু পিএম করা। আর 2 মানে কি? আলফাবেটে দেওয়া আছে না, দেখো। তাহলে আমি যদি জানতে পারি যে এটার অক্ষটা কার সমান্তরাল, তাহলে হয়ে যাচ্ছে না? টাইপ 2 তে কি লাগে? টাইপ 2 তে হচ্ছে শীর্ষবিন্দু কোথায়, ভার্টেক্স কোথায় সেটা লাগে। আচ্ছা টাইপ 2 ইকুয়েশন লিখে দেই তোমাদের। এই যেটার ইকুয়েশন কি? y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। এই তো এটা হলো টাইপ 2 প্যারাবোলা, তাই না? তো এখানে আমার আলফা বিটা তো জানা আছে, শুধু আমি কোনোভাবে যদি এটা বের করতে পারি তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে। টাইপ 2 দিয়ে করা বেটার, টাইপ 3 দিয়েও করা যাবে। আচ্ছা এখন টাইপ 2 করতে গেলে আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে শীর্ষ বা ভার্টেক্স কোথায়, সেকেন্ড হচ্ছে এইটা কোন অক্ষের সমান্তরাল, তাই না? এখন যদি এরকম হয়, ধরো আলফাবেটটা তুমি জানো কিন্তু এইরকম জিনিসটা, তাহলে কি টাইপ 2 দিয়ে করা যাবে? করা যাবে না। তো আমার টাইপ 2 হবেও কি না এটা এখনো আমরা জানি না হবে কি না। তো যেহেতু শীর্ষ আছে আমি দেখি টাইপ 2 দিয়ে হয় কিনা, না হলে টাইপ 3 দিয়ে যেতে হবে। এখন খেয়াল করো, এই যে রেখাটা x ইকুয়াল টু 6, কেন দুটো দিয়ে করতে হবে? তুমি যেটাতে করতে পারো সেটাতে করবা। টাইপ 2 যদি না হয় তুমি টাইপ 2 কেমন করবা? যদি আমার যদি এক্স যদি প্যারালাল না হয় তাহলে তার করতে পারবো না টাইপ 2 দিয়ে। তো আমরা দেখি টাইপ 2 করতে পারবো, টাইপ 2 তে ইজি, শুধু এ বের করলে হয়ে যাচ্ছে। এলিজিবল কিনা সেটাও চেক করতে হবে। এক্স ইকুয়াল টু 6 এইটা আসলে কোন লাইনের প্যারালাল বলো তো? ওয়াই এক্সিসের প্যারালাল না? নর্মালি ওটা বাদ দাও, তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এক্স ইকুয়াল টু 6 জিনিসটা কোথায়? এখানে না? এক্স ইকুয়াল টু 6 জিনিসটা কোথায়? এখানে না? তাহলে এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় বা লেটাস রেকটাম হয়, তাই তো? এখানে এস দিয়ে দিবে, হ্যাঁ এখানে এস দিয়ে দিতে হবে। তাহলে অক্ষটা কার সমান্তরাল হবে? অক্ষটা অবশ্যই কার সমান্তরাল হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে, পাওয়া গেল না? তাহলে আমার ইকুয়েশনটা কীরকম হবে? এরকম হবে। ওকে, এবার আসো, এই এতগুলো জিনিস কিন্তু তোমার মাথায় কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করবে, কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো অ্যানালিসিস করতে হবে। এতগুলো জিনিস যে এটা আমার টাইপ 2 দিয়ে করা যাবে কি যাবে না। এখন দেখো বাবারা, আমি দিয়ে দিলাম ইকুয়েশনটা এরকম, এখন কি টাইপ 2 দিয়ে করা যাবে? এটা কিন্তু টাইপ 2 দিয়ে করা যাবে না, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু লাইন, এই লাইনটা কেমন আসলে? এরকম বা এরকম, তাই না? তাহলে এখন কি জিনিসটা আর ওইভাবে করা যাবে না। তখন তোমার কি করতে হবে? আগে এস বের করতে হবে, তারপরে ডিরেক্ট্রিক্স বের করতে হবে এবং থার্ড রুলে করতে হবে। তো এই পার্টিকুলার ম্যাথটা আমি দুইভাবেই করে দিব তোমাদের।
কারণ সবসময় তো এরকম তোমার সুযোগ থাকবে না, কি বলো? সবসময় কি এক্স ইকুয়াল টু 6 এরকম সহজ জিনিস থাকবে? না থাকলে কি করবো সেটাও দেখাই দিব, আর যে এটাতে কীভাবে করবো সেটাও দেখাই দিব। নিঃশ্বাস বুঝতেছো? হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় কেমনে হবে? এটার সমীকরণ দেওয়া আছে, তুমি অক্ষরেখার সমীকরণ বের করবা, অক্ষরেখার সমীকরণ বের করবে, এই বিন্দুতে পাস করাবা, করলে কে এর মান পাবা, পরে এইটাকে আর এটাকে সলভ করলে এস পাবা, এস পাইছো, এ পাইছো, জেড বের করবা, তারপরে রেখার ইকুয়েশন বের করবা। বড় হবে অবশ্যই, বাট আসবে, আসতে পারে, আসতে পারে না, না আসার কিছু নাই। বুঝো নাই? আগে আমরা মেথড 1 করি, মেথড 2 যখন আলোচনা করবো তখন বুঝবা। তাহলে মেথড 1, মেথড 1 মানে হচ্ছে আমরা টাইপ 2 ধরে করতেছি। তো কি লিখবো? প্রথমে লেখো যে শীর্ষ ভার্টেক্স, শীর্ষ 0,1, তারপর লেখো লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম উপকেন্দ্রিক লম্ব, যেখানে চিন্তা করার ব্যাপার আছে, ঠিক আছে? খালি একভাবে শিখে ওইভাবে অঙ্ক করা যায় না, অনেক কিছু চিন্তা করতে হয়। এই দুইটা জিনিস দেওয়া আছে, তাই তো? ওকে, আমি কি লিখতে পারি যে যেহেতু উপকেন্দ্রিক লম্ব সমান্তরাল টু তোমরা বললা ওয়াই অক্ষ, তাই না? ইংলিশ ভার্সন লেখো লেটাস রেক্টাম ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস। তাহলে অক্ষ, অক্ষ বলতে পরাবৃত্তের অক্ষ কার সমান্তরাল হবে? এক্স অক্ষ। একজন যদি এই লাইনটা যদি ওয়াই এক্সিসের প্যারালাল হয়, তাহলে এই লাইনটা এক্স এক্সিসের প্যারালাল হবে, কারণ এটা পারপেন্ডিকুলার। বুঝছো সামিন, বুঝছো? এইটা যদি ওয়াই এক্সিসের প্যারালাল হয়, তাহলে এটা অবশ্যই এক্স এক্সিসের প্যারালাল হবে। ওকে, এই জোড়া কি এটুকু বুঝছো? আচ্ছা, তো যখন আমি শিওর হয়ে গেলাম যে আমার এক্সিসটা এক্স এক্সিসের প্যারালাল, তার মানে আমার পরাবৃত্তটা কি এইরকম না এরকম? এরকম। আর এটার ইকুয়েশন হবে, লেখা হতে পরাবৃত্তটি দ্য প্যারাবোলা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস, না ভুল লিখছি তো, ভুল লিখছি তো, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস 0, তার মানে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, নাম দিলাম 2। এখন এর মান বের করতে হবে না? এবার মেয়েরা বলো কিভাবে এর মান বের করব? চিত্রের মধ্যে এর মান কার দূরত্ব? আমি কি এই ডিস্টেন্সটা বের করতে পারবো? ওটাই তো এ, ওই ডিস্টেন্সটা এ না? তো কেমনে বের করব? এই পয়েন্টের থেকে এই লাইনটার ডিস্টেন্স বের করব। ওকে, তাহলে লেখো যে ডিস্টেন্স অফ এক্স ইকুয়াল টু 6 ফ্রম 0,1, বাংলা ভার্সন কি লিখবা? 0,1 থেকে এটার দূরত্ব, সেটাকে আমরা বলতেছি এ, তাই না? আর এ ইকুয়াল টু কি হবে? এই দেখো, এইটা কে বোঝো না বলো, আমি বোঝাই দিচ্ছি। একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স, নিয়ম কি? পয়েন্টটা লাইনের মধ্যে বসাবো, এক্সের জায়গায় 0 বসাবো, আর ওয়াই তো নাই, তাহলে 1 বসাইতে হবে না। নিচে হচ্ছে এক্সের কোঅফিশিয়েন্টের স্কোয়ার কত? 1, আর ওয়াই তো নাই এখানে, তাহলে 0। ওকে, তাহলে কত আসে এটা? দেখো 6 আসে। এর মান কত? 6, এখানে বসাই দাও। তাহলে তো 2 থেকে আমি পাচ্ছি ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 6 24x, কোএফিসিয়েন্টের স্কোয়ার। তো অনেক সাধনা করে আমি কি পাইলাম? ইকুয়েশন অফ প্যারাবোলা পাইলাম। এখন আমি এইটাকে আর এটাকে সলভ করবো, তাই না? এই দুটাকে সলভ করলে আমি এল আর এল ড্যাশ পাবো।
তাই না? হ্যাঁ, সূত্র দিয়ে কেমনে করে ফেলবা তুমি? স্থানাঙ্কের ক্ষেত্রে সেটা তো জিরো, তোমার ওটা কখন করতে পারতো যদি তোমার শীর্ষটা 0 0-তে হইতো। এখন স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে তো, স্থানাঙ্ক এখন আর আগের মতো হবে না। ঠিক আছে, সো এখানে কি আছে? x = 6, x = 6 বসাই দাও, এখানেই বসাই দাও। 6 24 কত দেখো তো? 6 24 144, 144। তাহলে y - 1 ±12, তাহলে y এর মান হচ্ছে প্লাস নিলে হচ্ছে 11 আর মাইনাস নিলে হচ্ছে -13। তাহলে অতএব l হবে 6 11 আর l ড্যাশ হবে 6 - 13। শেষ। অঙ্কটা মজার ছিল, তোমরা কতটা মজা পাইছো আমি জানি না, বাট এর মধ্যে মজা ছিল। সবসময় এক্সপেক্ট করবা পরীক্ষা যাতে কঠিন হয়, তাহলে ভালোদের চান্স আছে ভালো করার। কম লিখে দেখবা যে ফার্স্ট হয়ে গেছে। আর পরীক্ষা যদি সহজ হয় তাহলে সবাই লিখবে, দেখবে তুমি, তোমার খোঁজ নেই। অ্যাডমিশন টেস্ট, যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, মনে মনে দোয়া করবে পরীক্ষা যাতে কঠিন হয়। এক্সপেক্ট করে কি লাভ? কেন প্রশ্ন আসলে কঠিন হয় না? কঠিন পরীক্ষা হইলে যারা পরিশ্রম করছে এরা আগায় আসে, আর সহজ পরীক্ষা করলে যারা পরিশ্রম করে না এরা অনেক সময় চান্স পেয়ে যায়। লস না? আমি পরিশ্রম করলাম কিন্তু একজন পরিশ্রম না করে চান্স পেয়ে গেল। প্রিপারেশনটা ওই রকম রাখতে হবে। কোশ্চেন কঠিন হইলো আমি পারলাম না, তাহলে কেমন হইলো? এটা কি আমরা বুঝছি? আমরা l ড্যাশ বের করতে গিয়ে এত কিছু করলাম। ঠিক আছে, যেহেতু l ড্যাশ দেয়া ছিল না, প্রথমে ইকুয়েশন অফ প্যারাবোলা বের করলাম, তারপর আমি সলভ করলাম। আবার কি বলবো শুরু থেকে আমি? দেখো, এই পয়েন্ট আর এই লাইন এটা দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল, তাহলে আমার অ্যাক্সিস হবে x অ্যাক্সিসের প্যারালাল। তো x অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে ইকুয়েশন হবে এটা, যেখানে আমি আলফা বিটা জানি, আলফা বিটা বসাই দিছি, শুধু জানি না এ। এখন এও কোনো ঝামেলা না, আমি যেহেতু পয়েন্টটা জানি আর ডিস্টেন্সের ফর্মুলা জানি, তাহলে এইটুকু কত এ। আমি এটা বের করে নিলাম, বের করে এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আবার এটার সাথে সলভ করলাম, সলভ করলে আমি পয়েন্টগুলো পাই গেলাম। তো এই যে ইকুয়েশন অফ প্যারাবোলাটা বের করলাম, এটা আমরা এখন মেথড 2-তে বের করবো অন্যভাবে। দেখি মেথড 2, এই অংশটুকু সেম, এই অংশটুকু কিন্তু আমি আর করবো না স্যার। এই অংশটুকু কি সেম, মানে সলভ করার অংশটুকু সেম। আমরা এই প্যারাবোলার ইকুয়েশনটা অন্য কোনোভাবে বের করতে পারি কিনা দেখি। লাগতো, আচ্ছা মুছে দিলাম কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপ 3 দিয়ে করবো, কারেক্ট। এটা আমরা টাইপ 3 ধরে করবো। তো কী কী দেওয়া আছে আবার লিখি, যে শীর্ষ এ হচ্ছে 0 1, লেটাস রেক্টাম উপকেন্দ্রিক লম্ব x = 6। এখন চিন্তা করো, লেটাস রেক্টাম যদি x = 6 হয় তাহলে এইটার ইকুয়েশন কেমন হবে? কেমন হবে? y + k = 0 অথবা y = k। তাহলে লেখো যে দেয়ারফর এক্সিস অফ প্যারাবোলা, এক্সিস অফ প্যারাবোলা, না বুঝলে বইলো বাপ, বুঝো নাই? আচ্ছা আমি বুঝে দিচ্ছি, আগে একটু লেখো। তুমি চিন্তা করো সামিন, যে x = 6, এই লাইনটার পারপেন্ডিকুলার লাইন দেখতে কেমন হবে? দেখো যারা জানো না আমি আবার বলি তোমাদের, তোমরা কি জানো যে x অ্যাক্সিসের ইকুয়েশন কি? y = 0। তোমরা কি জানো y অ্যাক্সিসের ইকুয়েশন কি? x = 0। এখন ধরো কোনো লাইন x অ্যাক্সিস না বাট x অ্যাক্সিসের প্যারালাল, তার ইকুয়েশন কেমন হবে? y + k = 0 অথবা y = b বলো, মানে y = কনস্ট্যান্ট। আর এইটার প্যারালাল হইলে তখন সেটার কি বলবো? x = কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা কনস্ট্যান্ট আলাদা দিয়ে তোমরা আবার কনফিউজ হবে, দাও এটাও কি এটাও কি না। এখন তুমি চিন্তা করো যে আমাদের লাইনটা কি
এক্স ইকুয়াল টু কে টাইপের না, তাহলে তার পারপেন্ডিকুলার লাইন কি হবে? ওয়াই ইকুয়াল টু কে টাইপের হবে না? যে ওয়াই ইকুয়াল টু কে। ঠিক আছে, ডান, এগুলো ডান। এখন আমার এই কে এর ভ্যালু লাগবে। এই এক্সিসটা কোন জায়গা দিয়ে যায়? এ দিয়ে যায় না? ওই যে এ দিয়ে যায় না? দেখো যে হুইচ পাসেস থ্রু এ, হুইচ পাসেস থ্রু এ, বাংলা ভাষা লেখো যায় এ বিন্দু দিয়ে যায়। তাহলে কে এর মান কত? এটা পরাবৃত্তের অক্ষ, পরাবৃত্তের অক্ষ লিখবে যে অতএব পরাবৃত্তের অক্ষ। তাহলে 2 থেকে আমরা কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু কত? 1। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 পাইলাম, তাই না? এখন আমাকে বলো, ফিগারটা দেখে বলো, এইটা আর এইটার ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা হবে? এস না? দেখো আমরা তো এটাকে ওয়াই ইকুয়াল টু 1 বলতেছি, এটাকে ওয়াই ইকুয়াল টু অলরেডি এক্স ইকুয়াল টু 6, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কি হবে? এস হবে না? দেখো দেয়ার ফর এস, এস হচ্ছে 6,1। আমি এস পাইলাম, তাই না? এখন আমি বের করবো জেড, তাই না? জেডটা কোথায় হয়? একে দাও, জেডটা এই দিকে হয়, এই হচ্ছে জেড। এবং এ জেড এর মিড পয়েন্ট হয়, সরি এস জেড এর মিড পয়েন্ট হয় এস, তাই না? ধরো লেট জেড হচ্ছে, না সেটা যদি 0 0 তে হতো তাহলে হইতো। দেখো নিয়ামক কিন্তু 0 0 থেকে একটু ওইদিকে আগানো আছে। দেখো -6 আসে কিনা, আসবে না, করে দেখো আসবে না। না এখানে আসবে, তুমি যেটা বলছো এখানে আসবে, বাট ওইভাবে করা যাবে না। এখানে আসবে কেন? এটা কারণ আছে, কারণ এটা তোমার ওই ওয়াই অক্ষের উপরে আছে। কিন্তু দেখো তুমি, আমরা যেটা বলতেছিলাম এর আগে, খেয়াল করো। আচ্ছা ওর পয়েন্টটা দেখো, এই যে আমিনার পয়েন্টটা দেখো। আমরা তো নর্মালি জানি যে এটা এক্স ইকুয়াল টু এ হলে এটা এক্স ইকুয়াল টু মাইনাস এ। তো বলতেছিল স্যার এত কষ্ট করে দরকার কি, ওটা 6 হলে এটা -6 হবে। আসলেও তাই হবে, কিন্তু এই অঙ্ক ভাবে করা যাবে না। কেন যাবে না বলি, এটা কখন হয়? যখন এটা 0 0 হয়। এখন ধরো এটা যদি 1 2 হয়, তাইলে কিন্তু এই দুইটা সেম হবে না, তাই না? কারণ মিড পয়েন্টে 0 0 আছে বলে না সামনে পিছনে সমান। এখন ধরো এটা যদি 1 2 হয়, তার মানে কি এটা সামনে আগানো। তখন এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, এটা কিন্তু তখন এক্স ইকুয়াল টু -এ -1 হবে। কথা বুঝছো? তো আমাদের এখানে যদি 0 0 হইতো, তাহলে আমি তোমার কনসেপ্টটা দিতে পারতাম, বাট এখন দিতে পারবো না। ঠিক আছে, যদিও এখানেও সেম আসবে। সেটা কেন আসবে তোমরা চিন্তা করে বুঝো যে কেন আসছে। হ্যাঁ, কারণ মানে এক্স অক্ষ বরাবর এটা কিন্তু বেশি আগায় নাই, এক্স অক্ষের উপরে আছে। তো লিখবো যে জেড আলফা, ধরলাম যে জেড হচ্ছে আলফা বিটা, তাহলে অতএব জেড এস এর মিড পয়েন্ট হবে এ, তাই না? এ কই? 0,1 আলফা প্লাস 6/2 বিটা প্লাস 1/2। তাহলে আলফা বিটা হচ্ছে -6 1। হ্যাঁ বলো। জেড পেয়ে গেছি। একটু গুণ হবে না এখানে? তাহলে এখন আসো, আমার ডিরেক্ট্রিক্সটা তো এটা প্যারালাল, তাই না? তাহলে এটা ইকুয়েশন কত হবে? এক্স ইকুয়াল টু কে। লেখো ডিরেক্ট্রিক্স বা নিয়ামক এক্স ইকুয়াল টু কে। এটাও কোন জায়গা দিয়ে যায়? জেড দিয়ে যায়, যা জেড বিন্দু দিয়ে যায়, হুইচ পাসেস থ্রু জেড। তাহলে এক্সের জায়গায় কত বসাবো? -6। তার মানে এক্স ইকুয়াল টু -6। দেখো আমি না যেটা বলছি সেটাই আসছে, যদিও সেটা আসছে, বাট এই কনসেপ্ট নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না। ওকে, তাহলে আমার কি ডিরেক্ট্রিক্স হয়ে গেল না? আর আমার কেন্দ্র কই? এস কই? হ্যাঁ 6 1। তাহলে এখন আমি সেই যে বিখ্যাত লাইনটা লিখবো যে লেট পি এক্স ওয়াই পরাবৃত্তের উপরে একটা বিন্দু। তাহলে এস পি ইকুয়াল টু কি?
এসপি ইকুয়াল টু কি পিএম, তাহলে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, পিএম মানে হচ্ছে এক্স প্লাস সিক্স, নিচে এটা 6 1 আসছিল। এই যে এখান থেকে তুমি করতে করতে এই জায়গায় চলে আসবা, তারপরে বাকিটা same। ঠিক আছে, এএস ইকুয়াল টু, সেটা তো আমরা টাইপ 2 তে করলাম, সেটা তো আমরা টাইপ 2 তে করলাম, যে আমরা তো ওইটাই করলাম টাইপ 2 তে। এখন যদি কারো ওটা মাথায় না আসে, সবারই হয়তো এটা মাথায় আসতে পারে আগে, যে আগে এস বের করি তারপরে জেড বের করি, সেটা করলাম আর কি। বাট আমি তো এটা প্রেফার করছি না, এটা তো অবশ্যই বড়, তাই না? তোমরা এটাও করতে পারো, ওটাও করতে পারো, দুটো টাইপে দেখে নাও। তুমি যেটা বলছো এটাই তো আগে করলাম করলাম না? আচ্ছা, এটা পরে থেকে একটা জিনিস মনে পড়লো, আবার আমি নাও যেহেতু কোশ্চেন করছে, এই জিনিসটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি, দেখি তোমাদের বুদ্ধি কেমন। ধরো এইটার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 7, আর এই পয়েন্টটা হচ্ছে 3,2, এটা হচ্ছে লেটার সেক্টাম, উপকেন্দ্রিক লম্ব। তোমরা একদম অঙ্ক টঙ্ক না করে আমাকে বলতে পারবা এটার ইকুয়েশন কি হবে? বলো কি হবে? কোন অঙ্ক টঙ্ক মানে দেখেই বলবা, ধরো এমসিকিউতে আসছে, তোমারে বললো যে এটার দ্বিঘাক্ষের সমীকরণ কি, করা যাবে? কি -10? এক্স ইকুয়াল টু 10 নাকি এক্স ইকুয়াল টু -10? এক্স ইকুয়াল টু -10 বলছে একজন, আর কেউ কিছু বলবা? এক্স ইকুয়াল টু -7, আর কেউ? -5, আর কিছু? দেখো, প্রথমত হচ্ছে এটা হবে না, এটা হইতে হলে এটা 0 0 হইতে হবে, 0 0 হলে ওটা 7, ওটা -7, ওটা 0 0 তে না, এটা 0 0 থেকে 3 একক আগানো না, এই পয়েন্টটা অরিজিন থেকে 3 একক ডান দিকে না, কারণ এক্স এর মান কত? 3। আচ্ছা, এইখান থেকে ডিস্টেন্স কত বলতে পারো? 4 না? ওই ঘুমাচ্ছে না, আমার ঘুমাচ্ছে কেন? এটা এক্স ইকুয়াল টু 7, আর এটা কত? 3, তাহলে এটা কত? তাহলে এটা কি 4 ইউনিট পিছনে হবে, তাহলে 3 থেকে 4 মাইনাস করো, -1, কারণ এখান থেকে তুমি 3 থেকে 4 বিয়োগ করো, এটা তো 3 ইউনিট আগানো, তা 4 পিছানো, 4 পিছনে -1, তাহলে কারোটাই হয়নি, বুঝছি আমরা? আবার বলবো, দেখো তুমি আগে বলো যে এইটুক 4 বোঝো কিনা আফসা, এটা 3, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7, তাহলে এই দূরত্বটা 4, তাহলে এটা যদি 4 হয় তাহলে 4 একক পিছনে এটা হবে না, এখন তুমি 3 থেকে 4 পিছনে যাও, -1, এক্স ইকুয়াল টু -1, ঠিক আছে? সো এইভাবে আমাদের এটা কেন মিলছে দেখো, আমাদের এটা কেন একই রকম আসছে খেয়াল করো, এটা কত? 0। সো এইটা যদি 6 হয় তাহলে এটা কত? -6। এখন 0 থেকে -6 করলে কত হবে? ওটাই হবে, এই জন্য মিলছে, বাট সবসময় এরকম হবে না। কথা বুঝতে পারছো? দেখি কেমন বুঝতে পারছো। বলো তো এটা কত হবে? এটা দ্বিঘাক্ষ, হ্যাঁ এটা দ্বিঘাক্ষ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? অঙ্ক না করে বলতে হবে। কি বলছো আজকে? y = 6 একজন বলছে, আর কিছু? y = 6, আজকে কি বলছো? y = 2, আর কিছু? এটা রিয়েল ফিগারটা কিন্তু এরকম,
আমি রিয়েল ফিগার আঁকি নাই, তোমরা সেটা চিন্তা করো, মাথার মধ্যে তোমরা নিবা। আমি রিয়েল ফিগার আঁকি নাই। y equal to 0 আর কিছু? দেখো তুমি নর্মালি চিন্তা করো, y equal to কত 2, এখানে y এর মান কত, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত, 2 না -2, 2 না -2, এটা হচ্ছে -2, এটা তো পিছনে, আর y equal to 4 সামনে, তাই না? তাহলে তার থেকে আরও সামনে, তাহলে কত যাবে, y equal to 6। কে বলছিল এটা? দেখো এটা যদি y equal to এটা যদি y equal to 2 হয়, এটা কত, y equal to 4 না? দেখেই বোঝা যায় এটা 3 4 মানে কি, এটা যদি y equal to 2 হয়, এটা কি y equal to 4 না? তাহলে এটা y equal to 2, এটা y equal to 4, তাহলে তার সামনেটা কত হবে, y equal to 6। কে বলছিল এটা? বুঝে বলছিলা নাকি এমনি বলে দিচ্ছে? ঠিক আছে, ব্যাপারটা বুঝছো, যে এটা যদি y equal to 2 হয়, এটা y equal to কত হবে, 4 হবে, তাহলে ডিস্টেন্স কত, 2, তাহলে তার সামনে 2 যাও, তাহলে y equal to 6 হবে। ঠিক আছে, বুঝছো? ওকে, আসো এবার আমরা সিনারিও 2 তে আসি। পরীক্ষায় একটা সিকিউ অ্যান্সার করার জন্য অনেক সময় থাকে হায়ার ম্যাথে, তোমরা চিন্তা করবা, চিন্তা ভাবনা করে লিখবা, তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করবা না। সিটিতে একটু তাড়াহুড়া পড়ে যায়, কারণ সিটিতে একটা সিকিউ আবার 10টা এমসিকিউ, ওটা একটু তাড়াহুড়া পড়ে যায়, বাট টার্ম পরীক্ষায় তোমরা তাড়াহুড়া কম করবা। এক্সামে যত কুল হেডেড থাকবা, পরীক্ষা তত ভালো হবে। কুল হেড থাকা, এইটা করতে পারবা প্রচুর পরীক্ষা দিলে, এটা একবারে হবে না। তুমি বাঘের সামনে যাবা কিন্তু তোমার বুক ধরফর করবে না, এটা কখন হবে? নিয়মিত বাঘের সামনে যাইতে হবে তোমার, প্রথম দিন হয়তো এতটুকু, তারপরের দিন আরো একটু আছে, তারপর এরকম নিয়মিত যাইতে, বছরের পর বছর বাঘের কাছে যাইতে হবে, তাহলে একসময় তোমার কাছে ডাল ভাত মনে হবে, তাই না? তুমি যদি একবারই প্রথম দিনই মনে করো আমি বাঘের কাছে যাবো, আর ধরফর করবে না, ন্যাচারালি করবে, বাঘ যখন হালুম করবে তখন তুমি ওখানে যাবে। ঠিক আছে, আসো এখানে ই দেওয়া আছে হচ্ছে হাফ, 1/3 সিনারিও 2 তে, আর এ দেওয়া আছে হচ্ছে 4/2, এ ড্যাশ দেওয়া আছে হচ্ছে 1/2। আচ্ছা, এ ড্যাশের মিড পয়েন্টটা কি হবে, এই দুটোর মিড পয়েন্টটা কি হবে, সেন্টার হবে না? আচ্ছা তাহলে লেখো তো, তাহলে সেন্টার সি, বাংলা ভাষা লেখো কেন্দ্র। এই হচ্ছে কেন্দ্র। এখান থেকে আমি তোমাদের প্রশ্ন করতে চাই, তোমরা কি টাইপ 1 দিয়ে করবা, না 2 দিয়ে করবা, না 3 দিয়ে করবা? টাইপ 1 এলিপস, না টাইপ 2, না টাইপ 3? টাইপ 1 এলিপস দিয়ে করা যাবে? কেন করা যাবে না? সেন্টারই থাকতে হবে 0 0-তে, তো সেন্টার 0 0-তে নাই, তাহলে টাইপ 1-এর প্রশ্নই আসে না। এবার টাইপ 2-তে আসো, সেন্টার যে কোনো জায়গায় থাকুক, বাট প্যারালাল টু এক্স এক্সিস বা ওয়াই এক্সিস হইতে হবে। আমার এলিপসটা, আমার বাসায় গিয়ে যে চিন্তা ভাবনা করবা, খালি স্যারের কাছে এসে পড়লে হবে না, কিন্তু আমার এলিপসটা এরকম হইতে হবে অথবা এরকম হইতে হবে। তো এটা কি টাইপ 2 দিয়ে করা যাবে? 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 টাইপ 2 দিয়ে করা যাবে? নাকি জিনিসটা এরকম, নাকি জিনিসটা এরকম, জানি না, আমরা জানি। খেয়াল করো, তুমি এটার অ্যাপসিসে দেখো 2 2, 4 2 1 2, চিন্তা করো তো ড্র করলে কেমন হবে। ধরো 4 2 পয়েন্টটা এখানে না, আর 1 2 পয়েন্টটা এখানে না, তাহলে দেখো জিনিসটা কেমন। তাহলে টাইপ 2 দিয়ে করা যাবে। এখন টাইপ 2 দিয়ে করতে গেলে আমার লাগবে আলফা বিটা, এই যে আলফা বিটা চলে আসছে, এরপর লাগবে এবি, এবি লাগবে না, এবি বের করতে হবে, এবি বের করতে হলে টাইপ 2 দিয়ে করতে হবে। টাইপ 2 যে হবে এটা বুঝছো? ওকে, তাহলে এগুলো কি লাস্ট দিন ক্লাস করছিল, কোনিকের যে একটা বড় ক্লাস নিয়েছিলাম ফর্মুলার, করো নাই? তোমার চেহারায় বোঝা যাচ্ছে করো নাই, কপালে লেখা উঠছে আমি লাস্ট ক্লাস করিনি। ঠিক আছে,
ওকে, সো তাহলে আমরা এখন কি করবো, এবি বের করবো, তাই না? আচ্ছা, এই দুটোর মাঝখানে ডিস্টেন্স কত? 2a না? এই দুটোর মাঝখানে ডিস্টেন্স 2a না? তাহলে এ হয়ে গেল, ই হয়ে গেল, তাহলে বি তো এখান থেকে বের করা যাবে, তাই না? কি বলতেছিলাম? আচ্ছা লেখো যে অতএব 2a ইকুয়াল টু এ ড্যাশ, এ ড্যাশের মান হবে হচ্ছে 3। তোমরা একটু করে দেখো, এ এর মান হচ্ছে 3/2। এবার আমরা লিখবো যে অতএব ই স্কোয়ার ইকুয়াল টু কত, 1/9। আর ই স্কোয়ার মানে হচ্ছে, ই স্কোয়ার মানে যে এটা জানো তো, জানো তো? তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 8/9। না বুঝে হ্যাঁ বলো না কিন্তু আবার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 8/9 এ স্কোয়ার। এ কত পাইছি? 9/4, তার মানে 2 নাকি? ওকে, তাহলে দেয়ারফর উপবৃত্তটি দ্য এলিপস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার বাই 9/4 প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1। বলো, এম আই কারেক্ট অর কারেক্ট? এই যে ডিস্টেন্স বিটুইন টু ভার্টেক্স কত? 2a না? সেটা লিখছি। ওই যে ডিস্টেন্স বের করো, করলে 3 আসবে। করে দেখো 3 আসবে। করে দেখাইতে হবে না? দেখাই দেবো না, এত করে বলতেছ। ওকে, তাহলে এখন অঙ্ক শেষ। জাস্ট আরেকটা লাইন এভাবে লেখো। দেখি তো এটা তোমরা বোঝো কিনা। শুধু ইকুয়েশন চাইছে না, আর কিছু বের করতে বলছে? আর কিছু চাইলে বের করা যাবে? যাবে কিন্তু। এটা বুঝছো? এটা বুঝছো? এই যেখানে কি হবে, 2x মাইনাস 5, নিচে কত হবে? 4 হবে না? ওই 4 আর এই 4 কেটে গেছে। ঠিক আছে, কোন লাইন? এই লাইন। এটুকু বুঝছো? আমাদের পরাবৃত্তটা হবে এরকম, তাই তো? তার কেন্দ্র কত? আলফা বিটা। তাহলে এরকম পরাবৃত্তের সমীকরণ আমরা এরকম শিখি নাই? শিখি নাই? এই তো, তুমি দেখো যে আলফা বিটা, এই যে আলফা বিটা, আর এই বিটা বের করলাম। ঠিক আছে, এবার বলো, এবার আমরা একটু ডিফারেন্সিয়েশনে যাই। একখানা শীত দাও আমারে, কটুক করাইছিলাম, বলো। সিটে 9.1 আর 9.2 আমি বলি কোনটুকু। সিটের হচ্ছে, তোমরা লিখে নাও, লিমিটের টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত করবা। টাইপ 1 থেকে টাইপ 8, টাইপ 9 দরকার নাই। লিমিট লেখো, লিমিট। হ্যাঁ, আমি বলতেছি, আমি করাবো। টাইপ 1 থেকে টাইপ 8 আর হচ্ছে 10, টাইপ 10। এইবার আসো 9.2 এর জন্য তোমরা করবা হচ্ছে টাইপ 1 করবা, টাইপ 2 করবা, টাইপ 4 করবা, টাইপ 5 করবা। 1 করবা, 2 করবা, 3 করবা না, 4 করবা, 5 করবা। হ্যাঁ, এটুকু করবা। এটুকু তো সিলেবাসের ভিতরে, সেন্ট্রাল সিলেবাসের বাইরে। আমরা 9.3-তে আমরা আগাবো তো না, আগে 9টা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনে। হ্যাঁ, আমরা সেখান থেকে আগাচ্ছি। না, চেন্ডুল পরীক্ষার জন্য নাই, সিটি পরীক্ষায় নাই। করবা না মানে কি, করবা সবই, একটু বেশি জানা রাখলে তো অসুবিধা নেই।
একটু বেশি জেনে রাখলে বরং পারবা অ্যান্সার করতে। লাস্ট ম্যাথ কতটুকু ছিল বলো তো? আমরা আর আধা ঘন্টা ডিফারেন্সিয়েশন করবো। লাস্ট ম্যাথ কোনটা ছিল? 32 টাইপ 5 তো আমরা করছি তাই না? ইউ বাই ভি আমরা করছি। ওকে, আজকে আমরা টাইপ 6 করবো। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাও এটার একটা অঙ্ক বাদ দিবা না, কোনো টাইপের কোনো অঙ্ক বাদ দিবা না, লাগলে আমার দেখাবা। দেখো তোমরা এইটুকু মাইন্ডসেট রেডি করো যে চেইন রুলের ভিতরেও চেইন রুল থাকতে পারে, চেইন রুলের ভিতরে ইউভি থাকতে পারে, চেইন রুলের ভিতরে ইউ/ভি থাকতে পারে, আবার ইউ/ভি এর ভিতরে চেইন রুল থাকতে পারে, সব মিলানো ঝেলানো থাকতে পারে। ঠিক আছে, এমন না যে যেটা ইউভি হবে শুধু ইউভি হবে, যেটা চেইন রুল হবে শুধু চেইন রুল, এরকম না, মিলানো থাকতে পারে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় চেইন, কোথায় ইউভি, কোথায় ইউ/ভি। সিটি শেষ আমাদের সিলেবাস, সিটি বাইরে যাচ্ছে আমরা আলোচনা করছি। এটা 9.34 এরকম মনে হয়। তো প্রথমে ধরো এটাকে কি করবো আমরা, চেইন রুল করবো না ইউভি করবো? চেইন না ইউভি, এটা বলো। চেইন হবে না, কারণ একটার ভিতরে একটা ঢুকে আছে। এবার আসো তাহলে জিনিসটাকে কি ধরে ডিফারেন্সিয়েশন করবো? ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/1 প্লাস এক্স স্কয়ার। এরপর কাকে ডিফারেন্সিয়েট করবো? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ এক্স। এরপর কাকে করবো? ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ ই টু দি পাওয়ার এক্স, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। শেষ। 1 প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলা শিখো নাই কেন এটা বলো আগে, ফর্মুলা শিখো নাই কেন এটা বলো আগে। তাহলে ফাংশনের ভিতরে ফাংশন থাকলে আমরা চেইন রুল করবো। এগুলোরা কি বুঝছো? বুঝছো? ফর্মুলা জানো? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, তার ফর্মুলা হচ্ছে ইলোরা এটা। তাহলে আমি যদি এটাকে ট্যান ইনভার্স ধরি তাহলে এক্স কোনটা? ভিতরেরটা। তাহলে 1/1 প্লাস এই যে এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার। তো এইটা হচ্ছে চেইনের ফার্স্ট ফাংশন। এর পরের ফাংশন কি? সাইন ফাংশন। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, এটা তো জানো মনে হয়। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ এক্স। এর পরের ফাংশন কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স। শেষ, বাস পরেটা লিখে দিচ্ছি। বুঝছো এবার? আমরা আমরা কি আমাদের লেকচারটা এভাবে সাজাবো? তাহলে একটু স্লো হয়ে যাবো আমরা। আমরা ধরো প্রতিদিন 1 ঘন্টা যে ক্লাস, প্রথম ঘন্টা আমরা সিকিউ সলভ করবো সিটি থেকে, আর পরের আধা ঘন্টায় আমরা নতুন জিনিস পড়বো, এটা করবো। তাহলে নেক্সট দিন থেকে আমরা প্রথম আধা ঘন্টা হচ্ছে সিটির জন্য সিকিউ বা এমসিকিউ করবো, মানে প্রথম আধা ঘন্টা হবে সিটির ক্লাস, পরের আধা ঘন্টা হবে নতুন ক্লাস। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের রেগুলার কি সলভটা থাকবে আর কি। তোমাদের একটা কাজ দেই, কাজটা হচ্ছে আচ্ছা কি বার? তাহলে তো অনেক দেরি। শনিবার কোচিংয়ে আসবা তোমরা। তোমরা কনিকের যত এমসিকিউ আছে তোমাদের শিটে দেখে আসবা। শিট নাই? আচ্ছা আবার দেখে আসবা। ওই দিন প্রথম এটা তো সিলেবাসে বাইরে চলে যায় না? ভিতরেই বলতে গেলে, কারণ 6.3 তো একই জিনিস। তো আমরা প্রথম আধা ঘন্টায় তোমাদের এমসিকিউ আলোচনা করবো, যদি শেষ না হয় আবার পরের দিন আলোচনা করবো। তো তোমরা কি করবা? দেখে আসবা এবং মার্ক করবা প্রবলেমগুলো। কারো শিটে যদি 100টার প্রবলেম থাকে, মানে 100টা এমসিকিউ থাকে, যদি 100টা এমসিকিউতে প্রবলেম হয় 100টাই দাগাবা, ভয়ের কিছু নাই। ঠিক আছে? পড়বা, দেখবা যে ও এটা পারবো কি পারবো না, যদি না পারো দাগাবা, আর পারলে তো থাকবে।
ওটা দেখে আসবে। এখনো পরে বলো, এটা কি চেইন রুল হবে? এটা কিন্তু দুইটা আলাদা ফাংশন। ইলোরা দেখো, এটা একটা আলাদা ফাংশন, এটা আলাদা ফাংশন, দুইটা আলাদা ফাংশন। সো এটাকে আর চেইন রুল বলা যাবে না। এটাকে করতে হবে ইউবি। ইউবির নিয়ম হচ্ছে একজন বাইরে থাকবে, অন্যজন ভিতরে থাকবে, প্লাস এরপরে যে বাইরে ছিল ও ভিতরে চলে যাবে, আর যে ভিতরে ছিল ও বাইরে চলে আসবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। যে বাইরে থাকবে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিও না অতি আবেগে, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না, হবে শুধু এইটা। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওয়াটো 1/√1 - x²। ওর সাথে ডিফারেন্সিয়েশনের কোনো সম্পর্ক নাই। ডিফারেন্সিয়েশনের লেনা দেনা হচ্ছে ওর সাথে। আর এটা করলে কি হবে? sec²x। এখানে আর তেমন কিছু করার নেই, এটা অ্যান্সার। এখন রাতে ঘুমাও না? কি করো রাতে? ইনস্টা ইনস্টা চালাও নাকি? সারাদিন ম্যাথ করে আর কোচিং আসলে ঘুমায় নাকি? সারা রাত তাহাজ্জুদ পরে ফজর না পরে ঘুমায় যায় এরকম? আমরা যখন বিএড করছি, ব্যাচেলর অফ এডুকেশন, তখন আমাদেরকে পড়াইছে প্লেটোর ডেফিনেশন অফ এডুকেশন। ডেফিনেশন অফ এডুকেশন বাই প্লেটো। তো প্লেটো বলছে যে রাইট টাইমে রাইট রিয়াকশন দেয়াই হচ্ছে এডুকেশন। রাইট টাইমে রাইট রিয়াকশন দেওয়া হচ্ছে এডুকেশন। প্লেটোকে জানো? সক্রেটিসের তোমার স্টুডেন্ট ছিল। মানে একজন, ধরো একজনের বাপ মারা গেছে, তুমি ওখানে গিয়ে খেয়াল করে হাসতেছো, কেমন হবে? মানুষ কি বলবে যে অশিক্ষিত, এখানে কোন জায়গায় কি রিয়াকশন দিতে হয় জানেন? ঠিক আছে, তো সঠিক সময় সঠিক রিয়াকশন দিতে হবে। তুমি যদি ম্যাথ ক্লাসে এসে ঘুমাও আর বাসায় প্রচুর ম্যাথ করো, তাহলে কি হবে বলো? কিছুই হবে না। তো এখানে আসো, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। একটা ব্র্যাকেট জরুরি, কারণ হচ্ছে, আচ্ছা ব্র্যাকেটটা না দিলে কি হইতো বলো তো? মনে হইতো যে এইটুক ডিফারেন্সিয়েশনের ভিতরে আর ওটা ডিফারেন্সিয়েশনের বাইরে, তা কিন্তু না। হ্যাঁ, এখন এইখানে কি হবে? চেইন রুল হবে। এখানে ইউভি হবে, এটা ইউ এটা ভি, তাহলে ইউ কে রেখে দাও, ভি কে ডিফারেন্সিয়েশনের আওতায় আনো, এরপরে এটাকে রেখে দাও, স্যার পরে শুনতেছি, দাঁড়াও, এইটাকে আওতায় আনো, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করে একবারে 1 লিখে দাও। বলো, প্লাস মাইনাস থাকা না থাকা না, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল কমন সেন্স। তোমার বলছে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করো, তো তুমি যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে মনে হবে এইটুকু ডিফারেন্সিয়েশন, ওটা ডিফারেন্সিয়েশন না। ঠিক আছে, এক্সামে এরকম থাকতে পারে, স্যার একটু চালাকি করে দিতে পারে। স্যার কি করলো, এরকম করে দিল, দেখো, বললো যে নির্ণয় করো, ফাইন্ড দ্য এটা। এখন তুমি যদি আবার অতি আবেগে এটাকে ডিফারেন্সিয়েট করে দাও তাহলে হবে? এটা কিন্তু ডিফারেন্সিয়ের ভিতরে নাই, স্যার দিতেই পারে। এ নাম্বারে বললো যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দিস, আর তুমি করলা কি আবেগে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিলা, এইটারও দিলে, তো ডিফারেন্সিয়ের বাইরে। তো স্যার যদি এরকম ব্র্যাকেট দেয় তাহলে তুমি ওটা করবা, আর নাহলে করবা না। কথা বুঝছো? ওকে, তো ওটা 1 তো বুঝতে পারছো তাই না? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 + x²। এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x + 0 - 1। দেখো এটা কেটে যায়, এটাও কেটে যায়। কোনো কোশ্চেন থাকলে বইলো, আজকে ছুটি দেখে একটু বেশি পড়াচ্ছি তোমাদের। তোমরা তো 1.5 ঘন্টা ক্লাস করালে ঘুমায় পড়ো, আমরা দিনে 3 ঘন্টা, 3 দিন 3 ঘন্টা করে স্যার কাছে পড়তাম। স্যার বিরক্ত হয়ে বলতে এবার তোরা চলে যা। এটাতে কি করবো? চেঞ্জ রুল করবো, প্রথমে ইউভি করবো।
প্রথমে ইউভি করব, প্রথমে এক্স স্কোয়ারকে বাইরে রাখবো, সাইন ইনভার্স এইটাকে ভিতরে রাখবো, এরপরে সাইন ইনভার্স এইটাকে বাইরে রাখবো, এক্স স্কোয়ারকে ভিতরে রাখবো। তো এখানে করতে গিয়ে চেইন রুল আসবে, তাই না? প্রথমে আমি লিখবো 1/1 মাইনাস এইটা, তারপরে এইটা। এটুকু বোঝো তো আগে, আর না বুঝলে বলো আমাকে। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হইল, দেখো ভুল লিখছি, কি ভুল লিখছি, এখানে 0 আর এখানে 1, এরপর এটাকে ডিফারেন্সিয়েট করছি, ডান। 1 কি করলে 0 আর এক্স করলে 1, এখানে হচ্ছে কত 2x, চেইন রুল হবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, তাই চেইন রুল কারে করবো আমি? সো এটাকে লেখো কোথায় মাইনাস আসবে, ওই যে মাইনাস, আচ্ছা ওকে। এটাই অ্যান্সার। ডিফারেন্সিয়েশন অ্যান্সার সবসময় যে কিউট আসবে এমন না, কিউট না আসতে পারে। আরে সরি, ক্ষমা হয়ে গেছে। তোমরা কিছু ম্যাথ করো, সো আমি করলে কেমন দেখায়, তোমরা কিছু ম্যাথ করো, কিছু ম্যাথ না, একটা ম্যাথই করো। করো, ঢাকা বোর্ড 15-তে আসছে এটা। তোমাদের মধ্যে সিটি চলাকালীন সময় ক্লাসে ফাঁকি দিতে দেখা যায়, তোমরা এখন যদিও ফাঁকি দাও, সিটি চলাকালীন সময় কম ফাঁকি দিবা। ওই কয়দিন তোমরা তো বিভিন্ন সাবজেক্ট পড়তে পড়তে ম্যাথ খায় ফেলবা। সো ডেইলি ডেইলি বলতে অন্তত একদিন পর পর এসে 1 ঘন্টা ম্যাথ করলে জিনিসটা টাচে থাকবে, ঠিক আছে? তোমরা তো বাংলা পরীক্ষা যেমনি হুড়মুড় করে পড়ো, বাংলা আইসিটি ইংরেজি, সারা জীবন বাংলা ইংলিশ না পড়েই লিখছি, আর তোমরা তো লাগে, আমার লাগে না তেমন একটা পড়া। সহজ তো, সন্ধি সমাজ এগুলো মানে ম্যাথমেটিক্যাল বুদ্ধি দিয়ে আসছে, মানে এক শুধু সংজ্ঞাটা জানলেই হয়। এটা ঠিক করে দাও, x⁻10 লিখে দাও, হ্যাঁ চলে যাবে। প্রত্যয় টত্যয় এগুলো তো অনেকটা ম্যাথমেটিক্সের মতোই, কোনটা কোন প্রত্যয় জানলেই বলা যায়। হ্যাঁ এটাই অ্যান্সার, ইহাই অ্যান্সার। এটা কি করছো, √x-কে ডিভাইড করলে কি হয়? 1/2√x, কই সেটা, কই নিচে কই, 1/2√x নিচে তো, হ্যাঁ এই ওটা হয়েছে, ওটা হয়েছে, এই ওটা হয়েছে, দেখো রিমোটটা দেখো, ওটা হয়েছে রাইট। হ্যাঁ 1/2√x, তো 1/2√x তো লিখলা, এরপর কাকে ডিফারেন্সিয়েট করবা? সাইন ইনভার্স এক্সকে, সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করে কি হয় লেখো, ইনটু, না 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 ইউভি কারণ এটা একটা ফাংশন, ধরো দেখছি, হ্যাঁ ঠিক আছে, ধরো দেখছি। একই লাইনে 2 লাইনে যাচ্ছ কেন তুমি? প্রথমে √x-এ করলা 1/2√x, এরপরে সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এখানে লেখো ইনটু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার,
বলো কই? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক নাই, ফর্মুলা ভুল লিখছি। হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, √1 - x²। অনা করতে পারছো? দেখছো? বুঝছো? প্রথমে ধরবা √x, দেখো এই যে √x 1/2 √x, এরপরে ধরবা sin−1 x 1/√1 - x², এরপরে ধরবা x⁵, এই যে x⁵। সবাই করছো? এখন রুট কই? এখানে রুট হবে, এখনো ভুল আছে, লাস্ট টাইমে রুট হবে তো, √1 - x²। এই দেখো যারা পারো নাই, প্রথমে ধরবো 1/2 √x, এরপরে ডিফারেন্সিয়েট করবো এটাকে 1/√1 - x², এরপরে ডিফারেন্সিয়েট করবো এটাকে। এই তো এটাই অ্যান্সার, সাজায় গুছায় লিখবো, এটাই অ্যান্সার। অঙ্ক করবা, প্রচুর করবা, প্রচুর। ঠিক আছে, ভাল লাগতেছে না অঙ্ক করবা, অনেক ভালো লাগতেছে তাও অঙ্ক করবা, ঘুম আসতেছে না অঙ্ক করবা, ঘুম আসতেছে তাও অঙ্ক করবা, সব সময় সব কন্ডিশনে ম্যাথ করবা। ঘুমাসে, ঘুমাসে, তাহলে ম্যাথ করবা, ঘুমায় ঘুমায় করবা, কোথাও না লাগলেও করবা। হ্যাঁ অবশ্যই, স্বপ্নে তো ম্যাথ করতেই হবে। তোমরা কি এই 3টে সূত্র জানো? কোথায় শিখছো? ইনভার্স ট্রিগোনোমেট্রিতে, গুড। এই সূত্রটা আমাদের লাগবে, লিখে নাও, যারা জানো না এটা লিখে নাও। 2 tan−1 x এর বিখ্যাত 3টা সূত্র আছে, একটা ট্যানের, একটা সাইনের, একটা কজের। ডিফারেন্সিয়েশন উইদাউট ট্রিগোনোমেট্রি ইজ এ ট্র্যাপ, এটা মনে রাখবা। কি মনে রাখবা? ডিফারেন্সিয়েশন উইদাউট ট্রিগোনোমেট্রি ইজ এ ট্র্যাপ। ট্রিগোনোমেট্রি ছাড়া যদি কেউ ডিফারেন্সিয়েশন করতে চায়, সে ফাঁদে আটকাবে, সে ফাঁদে পড়বে। যেমন ধরো নর্মালি এটা প্রথমে কি মনে হচ্ছে যে এটা চেইন রুল, তাই না? প্রথমে tan−1 x কে ডিফারেন্সিয়েট করব, তারপরে u/v করব। কি চেইন রুলই তো, প্রথমে tan−1 x ধরবা, তারপরে কি করবা? u/v তো করবে, তারপরে তো u/v করবা, তাই না? তো আচ্ছা, তো লেখো না তোমরা কেউ, যদি tan−1 x ধরে করি তাহলে কেমন হবে? এই হবে, তাই তো, 1/1 এরপরে u/v করলে কি হবে? কেউ লেখো না। এরকম কিছু একটা হবে, তাই তো? তারপর ওটা করিডোরে করতে হবে, তাই না? বাট যে ট্রিগোনোমেট্রি জানে সে দেখো এটাকে কী করবে, ফিল করো। যে ট্রিগোনোমেট্রি জানে ও এটা করবে না, ও করবে কি, এটাকে এরকম লিখবে। দেখা যায়, দেখা যায়, যায় না, যায় না? এই ফর্মুলায় পড়ে, কোন ফর্মুলায় পড়ে? 1 2 না 3, এইটা, এইটার সাথে ওটা মিলে যায়, তাহলে এইটাকে ব্যাক করে কি লেখা যায়? তাহলে ওইটারে ব্যাক করে কি লেখা যাবে?
ট্যান ইনভার্স রুট এক্স। এখন তুমি বলো এটা ডিফারেন্সিয়েট করা সহজ না এটা ডিফারেন্সিয়েট করা সহজ? সহজ না? সো ওই যে বললাম ডিফারেন্সিয়েশন উইদাউট ট্রিগোনোমেট্রি ইজ এ ট্র্যাপ। তুমি ফাঁদে পড়বা যদি না জানো, তুমি ওগুলো করতে যাবা, হয়তো হবে কিন্তু অনেক কষ্ট হবে। তো এখন আমি ডিফারেন্সিয়েশন করবো এটাকে। তারপরের লাইন দেখো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে 2 ট্যান ইনভার্স এক্সে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই 2 রুট এক্স। অঙ্ক শেষ। ওইটার অ্যান্সার কি এত সহজ আসবে? ওইটার অ্যান্সার এটা আসবে, অনেক কাটাকাটি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, কমন নিতে হবে, নিয়ে পরে এই জায়গায় আসতে হবে। তাহলে এখন তোমাদের একটা অঙ্ক করতে দিব, যারা যারা করবা তাদের তাদের ছুটি, যারা যারা পারবা না তারা তারা বসে থাকবা। আর লিমিট নিয়ে কার জন্য ঝামেলা? ইলোরা আর কে, জারিন আর কে, কনক আর কে, সবারই ঝামেলা। ঠিক আছে, তাহলে তাহলে লিমিট যারা লিমিটওয়ালিরা বসবা, বাকিরা চলে যাবা বা অন্য রুমে যাবা, যদি অন্য স্যার কাছে পড়ো। লিমিটওয়ালিরা শুধু থাকবা এরপরে। তো এটা তোমরা করো। না 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 পারবা না, এটা করো। করো, করে আমাকে দেখো। 59 তোমাদের কাছে সূত্র আছে, তোমাদের কাছে অঙ্কের স্যাম্পল আছে, করো। বলো ইলোরা, আমাকে বলো, কোনো সমস্যা? বকা ধাক্কা দিবে কেন? আসো, তুমি পাশে বসো, লাইট জ্বালায়। আচ্ছা, 26 তো 12:30 শুরু করবে। তোমরা ইয়েওয়ালা কি বলে লিমিটওয়ালিরা এই পাশে চলে যাও পরের পরের ক্লাসে। 26 তারিখে ছেড়ে দিই আমরা। আমার কি রেকর্ডিং হচ্ছে নাকি অফ হয়ে গেছে? শেষ। কই গেল? 2 2 2 যা 4 হয়ে যায়, ওটা ঠিক আছে। এটাকে 4x স্কোয়ার লিখতে কি গুণ হয়? আসলে লেখো না কেন? 2 কেন? এই 2 কেন? ফর্মুলাই তো 2 tan ইনভার্স এক্স এর, পুরোটাই তো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। এই 2 করতে গেছে, ওটা ঠিক আছে। হ্যাঁ গুড, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। টু ক্যান বা ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা করলাম, এটা হলো। আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো না, 2, ঠিক আছে। এবার গুণ করো, হয়ে গেছে। হ্যাঁ 2x আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে 2x ডিফারেন্সিয়েট হলো 2, তাহলে অ্যান্সার হবে 4 এত। হ্যাঁ তোমার ঠিক আছে। মাইনাস কেন? এই বলো, প্লাস হবে নিচে। tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট করলে কি হয়? ও আচ্ছা এখন লেখো নাই, সরি সরি, ঠিক আছে। এই বলো এখন তোমাদের বাসায় গিয়ে কাজ কি? বলো বাসায় গিয়ে কাজ কি? হ্যাঁ শোনো, যেদিন তোমরা যে প্রাইভেট পড়বা, সেটা ম্যাথ হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে। তো প্রাইভেটে কি হচ্ছে, তোমাদেরকে একটা কনসেপ্ট বিল্ড করে দিচ্ছি আমি। কনসেপ্ট বিল্ড করা মানে বোঝো, ধরো একটা বিল্ডিংয়ে তুমি মাত্র ঢালাই দিলা, ঢালাই কাঁচা থাকে না, পা পা দেওয়া যায়?
পা দিলে কি পায়ের দাগ হয়ে যায় তাই না? তো তোমাদের এখন ঢালাইটা কি হচ্ছে, কাঁচা আছে, বাসায় গিয়ে এগুলো আরও একবার অ্যাটলিস্ট একবার করে প্রত্যেকটা ম্যাথ করবা। আস্তে আস্তে ঢালাইটা পাকা হবে, তখন এটা কনক্রিটের মতো হবে, তখন আর এটাকে ধরেও নড়ানো যাবে না, কথা বুঝছো? তো তোমরা কি করো, বাসায় গিয়ে আর পড়ো না, ওই কাঁচা কাঁচাই থাকে, পরের দিন আবার আসো ওই কাঁচাটাই নিয়ে আসো, তো পাকাইতে হবে জিনিসটা। এটা প্রমাণ, প্রমাণ দেখেছিলাম তো, দাঁড়া তাহলে ওই যে এরপরে ক্লাসে দেখাচ্ছে। ওই গাধা, এটা 2x না, দেখছো কি করছে? এখানে কি দরকার, ফর্মুলা কি tan ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাই তো এখানে আসবে। তাহলে tan ইনভার্স, তাহলে তোমার x কোনটা, এটা না, এখানে 2 হবে, তাহলে তুমি এখানে 2 করলা, থাকলো, এটা করলে এটা হয় নাই, এই 2 থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এটা, আবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এটা। যাও।